বৃহস্পতিবার দিন হঠাৎ করে মনে হলো আজ বিকেলে একটু ঘুরতে যাব। আর যেই ভাবনা সেই কাজ। চললাম তিনজনে মিলে। দেখতেই তো পাচ্ছ, বিন্তিকা খুব খুশি, কারণ ও বাইরে বেরোতে পারলেই ভীষণ মজা পায়। ও জানে যে এখন মা বাবা আমরা তিনজনে যাচ্ছি মানে নিশ্চয়ই কোথাও, দেখো কি সুন্দর করে আবার টাটা করছে। সঙ্গে বৃত্তিকার বাবাও খুব খুশি। তাহলে চলো আমাদের সঙ্গে কোথায় যাই আমরা, দেখো। এবার মেয়ে আর বাবা চলল স্টেশন চত্বর দিয়ে। আমাকে কিন্তু দেখছে না। মেয়ে জানে বাবার সঙ্গে মানে ওর আর কিছু চাই না। না না, এটা বলাও ভুল, বৃন্তিকা ওর মাকেও কিন্তু ভীষণ ভালোবাসে। এখন দুজনে মিলে চললো দমদম চত্বর দিয়ে। আশা করি তোমরা অনেকেই এটা চেনো, আমাদের দমদম স্টেশনটা। এই আমরা দমদম স্টেশনে ঢুকে পড়লাম। আমাদের দমদমে মেট্রো স্টেশন আর লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম দুটো পাশাপাশি। এবার বৃন্তিকার প্রিয় জায়গা এটা এসকেলেটার। এসকেলেটারে উঠতে খুবই ভালোবাসে বরাবরই, ছোট থেকেই এসকেলেটারে উঠেছে। এবার ওর অপেক্ষায় আছে কখন ওর ট্রেনটা আসবে। যথারীতি বৃন্তিকা আর বৃন্তিকার বাবা উঠে পড়েছে, আর আমি অ্যাজ ইউজুয়াল পিছন পিছন যাচ্ছি ওদের। বৃন্তিকা কিন্তু খুব এক্সাইটেড আজকে, ভীষণ সুন্দর চিৎকার করছে। আর এবারে ওর ট্রেন আসছে, এটা দেখে তো আরও আনন্দ পাচ্ছে যে ট্রেনটা কি সুন্দরভাবে দূর থেকে আস্তে আস্তে ওর কাছের দিকে চলে আসছে। সুতরাং এখন আমরা একটু অপেক্ষা করব ট্রেন আসার জন্যে। ট্রেন প্রায় এসেই গেছে আমাদের সামনে। এবার আমরা ট্রেনটা থামবে আর তার মধ্যে উঠে পড়ব। চলো বন্ধুরা, আমরা এবার ট্রেনে উঠি। দেখো আজ আমরা কোথায় যাচ্ছি। বৃহস্পতিবারটা আসলে বৃন্তিকার বাবার ছুটি থাকে, তো ওই দিনটাই আমরা একটু পাই তিনজনে একসঙ্গে কোথাও একটা ঘুরতে যাওয়ার। অন্যান্য দিনও বেরোই, সেগুলো তো ওর ক্লাসে যাওয়া হয়, কিন্তু বৃহস্পতিবারটা স্পেশালি আমরা ঘুরতে বেরোই কোথাও না কোথাও। চলো, ট্রেন তো থেমে গেল, এবার আমরা ট্রেনে উঠে পড়ি। বৃন্তিকা অপেক্ষা করছে, দরজাটা কেন খুলছে না। ও খুব এক্সাইটেড ভাবে চিৎকার করছে। দেখো ও দরজাটা আবার হাতও দিয়ে দেখছে যে কেন দরজা খুলছে না। ব্যাস, আমরা বসে পড়েছি। আর বৃন্তিকা কি করে বলো তো, বৃন্তিকা সবসময় মেট্রোতে উঠে প্রথমে নিজের জায়গাটা বের করে না খুঁজে, তারপরে ও আস্তে আস্তে আমাদেরকেও বসার জায়গাটা করে দেয়। এমনিতে কিন্তু আমার মেয়েটা খুবই চালাক, জানে নিজে বসেছি, মাকে এবং বাবাকে দুজনকেই বসাবো। যথারীতি বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এলাম এসপ্ল্যানেড স্টেশনে। ট্রেন থেকে নেমে পড়েছি, এবার স্টেশনের বাইরে যাওয়ার পালা। এই দেখো আসছেন মহারানী এবং তার বাবা। ওই যে আবার ওর প্রিয় জায়গা যথারীতি এসকেলেটার, ও আবার এক্সাইটেড হয়ে পড়েছে। এইবারও এসকেলেটারে উঠবে। সুন্দর করে, প্রচুর ভিড় থাকে আসলে না বিকেলবেলা বলো, এগুলো তো খুব ওয়ার্কিং আওয়ার্স, মানে অফিস টাইম, তো তাই জন্য একটু ভিড় তো এড়াতেই হয়। কোনো অসুবিধা নেই, বেরিয়ে পড়েছি। এই যে স্টেশন থেকে টিকিটটা পাঞ্চ করে আমরা মেট্রো স্টেশনের মধ্যেই রয়েছি। এই ডান দিকে যে দোকানগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সব দূরপাল্লার বাসের টিকিট। বন্ধুরা তোমরা এখান থেকে করতে পারো কিন্তু, হ্যাঁ, রয়্যাল ক্রুজার আছে। যথারীতি আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। এবার পালা হচ্ছে একটা ট্যাক্সি বা একটা শাটেল ধরার, কারণ আমরা এখান থেকে সোজা চলে যাব খিদিরপুর। আজ বৃন্তিকার পছন্দের খাবার বাড়িতে হয়নি, সেই জন্য বেচারির মনটা খুব খারাপ। তাই বৃন্তিকার মা ভাবলো বৃন্তিকাকে নিয়ে আজ একটু বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে। তাই বৃন্তিকাকে নিয়ে আমরা বিরিয়ানি খাওয়াতে যাচ্ছি। যথারীতি একটা শাটেল পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য বৃন্তিকার বসার জায়গাটা হয়নি, কারণ শাটেলে অলরেডি দুজন ছিল আর সঙ্গে আমরা দুজন অ্যাড হলাম, মানে একটা শাটেলে তো চারজনই বসবে। তো বৃন্তিকা বাবার কোলে বসে পড়েছে এবং খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। সেই জন্য বৃন্তিকা বাইরের দৃশ্য দেখতে দেখতে বাবা মায়ের সঙ্গে চলল। ও তো ভাবছে মা কোথায় নিয়ে যাচ্ছে, কারণ মা তো কিছু বলেনি। দেখো বন্ধুরা, বাইরেটা খুব সুন্দর লাগে, আমাদের রেড রোডটা বরাবরই খুব সুন্দর। যা আবার সিগন্যাল, সিগন্যালে যথারীতি দাঁড়িয়েছি, নাহলেই তো গরম লাগছে, কারণ শাটেলে তো আর এসি নেই। চলো, গাড়ি আবার চলতে শুরু করলো, সিগন্যাল অন। তারপরে আমরা চললাম, দেখো বাঁদিকে হচ্ছে রেসকোর্স।
রেস কোর্সটা বরাবরই আমার খুব পছন্দের জায়গা। ছোটবেলায় আমিও আমার বাবার সঙ্গে আসতাম, ঠিক যেমন আজ বৃন্তিকা এসেছে। এই তো চললো আমাদের গাড়ি। গাড়িটা চললে সত্যি বলছি এত সুন্দর লাগছে না, কারণ দুদিকেই রাস্তাটাই খুব সুন্দর আর হাওয়াও দিচ্ছে। বলতে বলতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা পৌঁছেছি। আর বৃন্তিকা বসে গেছে ওর ফেভারিট ডিশ বিরিয়ানি নিয়ে। দেখো কিভাবে বিরিয়ানিটা খাচ্ছে। এটা খাওয়ার সময় ওর কোনো অসুবিধা হয় না। খাওয়াও শেষ, এবার বাড়ি ফেরার পালা। যথারীতি আবার আমরা ট্যাক্সি নিয়ে নিলাম একটা খিদিরপুর থেকে, এবং ওখান থেকে আমরা চলে এলাম, মানে আমরা রওনা দিলাম স্প্ল্যানেড মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। আবার সিগন্যাল, উফ! এবার মেট্রোতে ঢুকে পড়েছি। আর চলো দেখতে দেখতে আমরা কিন্তু দমদমেও এসে পড়েছি।